সংযুক্তা ম্যাডামকে সরিয়ে দিয়ে কোম্পানির সিইও হচ্ছে পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুলকে কোনো কাজেরই দায়িত্ব দিচ্ছে না সংযুক্তা ম্যাডাম, আর সেই জন্য পারুলের অনেক খারাপ লাগতে থাকে। পারুলের সাথে আর যারা ছিল তাদের সবাইকেই কোনো না কোনো একটা কাজে পাঠিয়ে দিয়েছে সংযুক্তা ম্যাডাম, কিন্তু পারুলকে আর কোনো কাজ দেয় না। অনেকটা সময় অপেক্ষা করার পর এরপর পারুল নিজের থেকেই এগিয়ে আসে আর বলে, ম্যাডাম অনেকটা সময় হয়েছে, এইবার অন্তত আমাকে কোনো কাজ দিন। এর মধ্যে সংযুক্তা ম্যাডাম বলে, তোমার মতন মেয়েকে কি কাজ দেব বলো তো, তুমি কি আদৌ কোনো কাজ করার যোগ্য? তখনই পারুল বলে, একবার দিয়েই তো দেখুন, আমি ঠিক কাজ করতে পারবো। আমাকে নিজেকে প্রমাণ করার জন্য যে সুযোগটা দরকার সেই সুযোগটা অন্তত আমাকে দিন, দেখুন আমি করতে পারি কি না পারি। তার মধ্যেই তখনই সংযুক্তা ম্যাডাম বলে, বেশ তুমি যখন এত করে বলছো তাহলে তো তোমাকে একটা কাজ দেওয়াই যেতে পারে। তুমি এক কাজ করো, তুমি না আমার জন্য 1 কাপ হার্বাল টি বানিয়ে নিয়ে এসো। এটা শোনার পর পারুল ভাবে, এত দূর পড়াশোনা করেছি, এত লড়াই করেছি চা বানানোর জন্য। ঠিক তখনই নিজের বাবার কথাই মনে পড়ে যায় পারুলের। ঘটনাটা একটু আগে গেলে দেখা যায় পারুল যখন অফিসে জয়েন করবে তখনই পারুলের বাবা ফোন করেছিল। এরপর পারুল বলেছিল, বাবা তুমি চিন্তা করো না, এবার তোমার মেয়ে কাজ করছে, টাকা ইনকাম হবে, এবারে বাড়িটা ঠিক করে নাও, যা পয়সা লাগবে আমি দেব। এটা শোনার পরেই তখনই পারুলের বাবা বলে, তুই কি বলছিস রে মা, এটা ঠিক হবে না, তুই সবে সবে নতুন চাকরি পেয়েছিস, টাকা তো তোরও লাগবে। কিন্তু পারুল তখন বলে, না বাবা, তুমি এত কষ্ট করে আমাকে এত বড় করেছো, মানুষ করেছো, সুযোগ করে দিয়েছো, আর যদি তোমার জন্য এটুকু না করতে পারি তাহলে কি আমার ভালো লাগবে? তুমি এক কাজ করো, তুমি কাজ শুরু করে দাও। তখন পারুলের বাবা বলে, ঠিক আছে রে মা, আমি এক কাজ করি, ধার নিয়ে আমি কাজটা করতে থাকি, তুই পেলে না হয় দিয়ে দিস। পারুল তখন বলে, ঠিক আছে। ঠিক সেই মুহূর্তেই পারুলের মনে পড়ে যায় পারুল তো তার বাবাকে কথা দিয়েছিল যেভাবেই হোক টাকাটা জোগাড় করবে, আর এখন যদি এই সংযুক্তা ম্যাডামের বারবারন্ত দেখে পারুল এই চাকরিটা ছেড়ে দেয় তাহলে তো টাকা জোগাড় করা মোটেও মুখের কথা হবে না। পারুল এসব নিয়ে ভাবছিল কি করবে, তাই বাধ্য হয়ে সে হার্বাল টি বানাতে চলে যায়। পারুল তো কোনোদিনও হার্বাল টি বানায়নি, তাই যথারীতি সে নার্ভাস হয়ে পড়ে। এরপর পারুল তো হার্বাল টি বানায় আর সংযুক্তা ম্যাডামকে দিয়ে বলে, ম্যাডাম একবার খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো হয়েছে। তখন সংযুক্তা ম্যাডাম বলে, না পারুল না, প্রথমেই তো তুমি পিক জিরো, এই যে চামচটা না, এই চামচটা এইখানটাতে দিতে হয়, এই বলেই চামচটা কোথায় রাখতে হয় সেটা দেখিয়ে দেয়, আর তারপরেই চায়ে চুমুক দেয় আর বলে, এটা তো চা হয়নি, হার্বাল টি এটা হয়নি, তুমি আরও একবার সুযোগ পাবে, এবার দেখি তুমি নিজেকে ইমপ্রুভ করতে পারো কিনা। আমাকে টপকে তুমি চলে গিয়েছিলে স্যারের কাছে, সেখান থেকে চাকরি জোগাড় করে এখানে নিয়ে এসেছো, এরপর বুঝবে কত ধানে কত চাল। তোমাকে আমি প্রথমেই বাদ দিয়ে দিয়েছিলাম, তার মানে তুমি কোম্পানিতে মোটেও যোগ্য নয়, কিন্তু তুমি আমাকে টপকে যখন স্যারের কাছে গেছোই তখন এইটুকু অত্যাচার তো তোমাকে সহ্য করতেই হবে পারুল। পারুল আরও একবার চা বানিয়ে দেয়, কিন্তু সেই চাটাও আর ভালো লাগে না ম্যাডামের। তার মধ্যেই একজন চলে এসেছে যে কি না ওই কোম্পানিরই স্টাফ, আর তখন তাকে বলা হয় 1 কাপ হার্বাল টি বানাতে। এরপর সে খুব সুন্দরভাবে 1 কাপ হার্বাল টি বানিয়ে দেয়। তখনই ম্যাডাম সংযুক্তা বলে, দেখেছো তো পারুল, ও তোমার থেকে ঠিক কতটা স্মার্ট, তোমার থেকে কতটা এগিয়ে রয়েছে হার্বাল টি বানাতে। এবার তুমি বলো, তোমার মতন মেয়েকে তাহলে আমি কেন এই অফিসে রাখবো? পারুল বুঝতে পারে ম্যাডাম যে সমস্ত কথা বলছে সেগুলো সম্পূর্ণটা অন্যায়, এই রকম অন্যায় কেন ম্যাডাম করছে এটাই ভাবছিল, কিন্তু ভাবে আর একটা সুযোগ তার দরকার। পারুল তখন বলে, ম্যাডাম আমাকে আর একটা সুযোগ অন্তত দিন। তখন সংযুক্তা ম্যাডাম বলে, সে তুমি যত খুশি সুযোগ নাও, কিন্তু এই অফিসে তুমি কোনোভাবেই চান্স পাবে না, কারণ তোমার সেই যোগ্যতাটাই নেই। এরপর পারুল ভাবে, কি করে আমি সবটা সামলাবো। এর মধ্যে রায়ান তো নতুন নতুন কাজ পাচ্ছে আর সেসব নিয়েই ব্যস্ত। রায়ান পারুলকে খোঁজাখুঁজি করে আর বলে, এখনও সিইও ম্যাডামের ঘরে কি করছে পারুল? আচ্ছা ওকে আবার কোনো কষ্ট দিচ্ছে না তো ম্যাডাম?
কিন্তু কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই পারুল হার্বাল টি বানিয়ে নিয়ে যায়, কিন্তু যথারীতি সেটা খেতে খারাপ হয়। আসলে যতই ভালো বানাক না কেন পারুলকে বারবার করেই খারাপ বলতে থাকি। পারুল তখন বলে, ম্যাডাম আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। ম্যাডাম বলে, কোনো ভুল হচ্ছে না, তুমি বানাতে পারো না সেটা বলো, এখান থেকে বেরিয়ে যাও। এই বলেই পারুলের সাথে অন্যায় করে। পারুল তো কাঁদতে কাঁদতে অফিস ছেড়ে বেরিয়ে যায়। কি করবে বুঝে উঠতে পারে না। রায়ান বুঝতে পারে পারুলের সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, আর এই অন্যায়ের প্রতিবাদ করবেই। কিন্তু পারুল বুঝতে পারে রায়ান যদি এইসব ঝামেলায় নিজেকে জড়ায় তাহলে রায়ানের চাকরিটাও চলে যেতে পারে। সেই জন্য পারুল একাকী কিছু করবে বলে ঠিক করে। রায়ান তখন বলে, পারুল তুই সারাদিন চা বানানোর ভিডিও দেখছিস কেন বলতো? এই তোকে কি সংযুক্তা ম্যাডাম চা বানাতে বলেছিল? ম্যাডাম কিন্তু এটা অন্যায় করছে, আর আমি এটার প্রতিবাদ করবই করব। পারুল তখন বলে, তুই একা প্রতিবাদ করে কি করবি? ম্যাডামকে কোনোভাবেই সোজা করা যাবে না। ম্যাডামকে সোজা করতে গেলে অন্য উপায় বার করতে হবে। তখনই রায়ান বলে, কিন্তু আমি জানি না তুই কি বার করবি, তবে এই ম্যাডামকে জব্দ করা সত্যি কথা বলতে মুখের কথা নয়, যথেষ্ট টাফ কাজ। এরপর পারুলের মাথা যন্ত্রণা করতে থাকে। রায়ান তখন বলে, দাঁড়া আমি তোর ভালো করে মাথাটা মালিশ করে দিই, দেখবি ভালো লাগবে। এই বলেই ভালো করে মালিশ করতে থাকে আর বলে, তুই তো নিজেকে একটু গ্রুম করতে পারিস, তাহলে কত কিছু ভালো হবে বলতো। কিন্তু পারুল বলে, না আমি ওসব কিছুই করব না। লুকিয়ে লুকিয়ে মৌসুমি দেখে নেয় ছেলে রায়ান বৌমা পারুলের মাথায় ভালো করে মালিশ করে দিচ্ছে। আর এটা দেখার পর বলতে থাকে, পারুলের এত বড় সাহস, ও আমার ছেলেকে দিয়ে এইভাবে খাটাচ্ছে, আমি ওকে ছাড়বো না। ওর বারবারন্ত আজকেই শেষ হয়ে যেত, শুধুমাত্র একটুর জন্য আটকে গেল। দেখতাম চাকরি পেয়ে ও মাথা কিনে নিয়েছে কিনা। পারুল তো নিজের মতন চেষ্টা করতে থাকে সব কিছু ঠিক করে নেওয়ার। এরপরে পারুল একটা ক্লায়েন্টসের সাথে মিট করে আর তাকে খুব ভালোভাবে নিজের ভাষায় সবটা বোঝায়। কিন্তু সেই ক্লায়েন্টকে ভুলভাল কিছু শিখিয়ে দেয় ম্যাডাম, আর যথারীতি পারুলকে ডাকে চেম্বারে আর বলে, তোমার কথা তো ক্লায়েন্ট কিছু বুঝতেই পারেনি, তাই এই ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু পারুল বলে, আমি খুব ভালো মতনই জানি যে উনি সবটাই বুঝতে পেরেছে, বুঝে শুনে এই কাজটা করলো তো, এরপর দেখবে আমি ঠিক কী করতে পারি আর কি পারি না। রায়ান তখন বলে, ম্যাডাম নিজের জেদ পূরণ করার জন্য না জানি আর কি কি করবে। তখনই পারুল বলে, এবার দেখ না অনেক হয়েছে, এই ম্যাডামকে এবারে জব্দ করে কোম্পানির সিইও হব আমি। আর এটা শোনার পর রীতিমতো সবাই চমকে যায়।